বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ডের সবথেকে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম যেখানে আমরা ইজিলি সেলিং করতে পারি। তো অ্যামাজনের অনেকগুলো ডিফারেন্স মডেলস রয়েছে যা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মডেলসগুলো আমরা জেনেই এই সিদ্ধান্ত নিতে পারি অ্যাজ আ নিউবি অথবা এক্সপার্ট আমাদের জন্য কোন মডেলসে যাওয়া বেস্ট, যেটায় আমরা কাজ করতে পারি। মুসলিম মানুষ অ্যামাজনে বিজনেস স্টার্ট করে কিন্তু ডিউ টু লেক অফ নলেজ হি ফেস ফেলিয়ার। তো সেজন্য কোনো কিছু স্টার্ট করার আগে আমাদেরকে সেটা সম্পর্কে পর্যাপ্ত নলেজেবল হতে হবে। ইনশাল্লাহ আমরা এই পুরো ভিডিওটা যদি দেখি তাহলে অ্যামাজন সম্পর্কে মোটামুটি বেসিক সব বিষয়গুলো জানতে পারবো, কারণ বেসিক কনসেপ্টটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো বিজনেসে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে যে কোনো দেশ থেকে বসে অ্যামাজনে বিজনেস করা যায় এবং আমাদের জন্য কোন মডেলসগুলো নিয়ে কাজ করা উচিত এবং কেন। এখানে আমরা অনেকেই রয়েছি যারা অলরেডি অ্যামাজনকে জানি, আবার আমরা অনেকেই রয়েছি যারা অ্যামাজনকে একেবারেই জানি না হাউ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। তো ইনশাল্লাহ আজকের এই সেশনটা দুইজনের জন্যই অনেকটা বেনিফিশিয়াল হবে। আমরা জানি বর্তমানে পুরো ওয়ার্ল্ডে অনেক মার্কেট প্লেস রয়েছে, যেমন ইটসে, ইবে, লাজারা, নুন, শপি, ওয়ালমার্ট, অ্যামাজন, রাইট? কিন্তু আমরা কেন বাকি মার্কেটগুলোকে স্কিপ করে অ্যামাজনে বিজনেস করতে চাই? বিকজ বর্তমানে অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় মার্কেট প্লেস। তো আজকে আমরা সেটাই শিখবো ইন্ট্রো পার্টের ভিতর অ্যামাজনকে কিভাবে ডিসকাস করে। তো চলেন শুরু করি। আজকের এই সেশনে আমরা মূলত কি কি শিখব। আমরা শিখব অ্যামাজনের বেসিক কনসেপ্ট, বিজনেস করতে আসলে বাজেট কত লাগে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমরা কিভাবে কাজ করতে পারি, এবং অ্যামাজনে বিজনেস করতে আমাদের কোন কোন টুলসগুলো ইউজ করতে হয় এবং সেইগুলো কিভাবে অ্যাড করতে হয় এবং সেগুলোকে কিভাবে ইউজ করতে হয়। ইনশাল্লাহ এই সেশনের ভেতর আপনাদেরকে আমি 80% অ্যামাজনের বেসিক কনসেপ্ট শিখিয়ে দিব, এবং আপনি যদি এই সেশনটা পুরোপুরি দেখেন এবং আমার বাকি যে ইউটিউবের ভিডিওগুলো রয়েছে এবং ইউটিউবের আপকামিং যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো যদি প্রপারলি দেখেন, ইনশাল্লাহ আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি এক সপ্তাহের ভেতর ছোট করে একটি বিজনেস স্টার্ট করতে পারবেন অ্যামাজন মাইক্রো প্রাইভেট লেভেলের ওপর এবং অ্যামাজন হোলসেলের ওপর। এই সেশনটি একটু লং হবে, বাট ধৈর্য সহকারে আমরা দেখলে অনেকটাই বেনিফিটেড হব এখান থেকে, এবং অ্যামাজন রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো যে কারোর সাথে। আমি আপনাদেরকে যতটা সহজভাবে বোঝানো যায় ইনশাল্লাহ আমি সেভাবেই চেষ্টা করব। ওকে, তো চলেন শুরু করি। প্রথমে আমরা অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে যদি আলোচনা করি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস যেটা হচ্ছে অ্যামাজনের বিজনেস মডেলস। অ্যামাজনে বেশ অনেকগুলো বিজনেস মডেলস রয়েছে, তার ভিতর আমি এখানে 4টা উল্লেখ করেছি, যেরকম প্রাইভেট লেভেল, হোলসেল, মাইক্রো প্রাইভেট লেভেল, ড্রপ শিপিং, আরবিট্রেজ। এরকম অ্যামাজনে আরও অনেকগুলো বিজনেস মডেলস রয়েছে, যদিও ড্রপ শিপিং অ্যামাজন এখন অ্যালাউ করছে না। ওকে, তো প্রথমে আমরা বিজনেস মডেলসগুলোকে হচ্ছে ব্রেকডাউন করার ট্রাই করি। প্রাইভেট লেভেল করব নাকি হোলসেল করব নাকি মাইক্রো প্রাইভেট লেভেল করব নাকি ড্রপ শিপিং না আরবিট্রেজ, কোন মডেলসে আমাদের জন্য গেলে বেটার হবে। ওকে, তো প্রথমে যদি আমরা প্রাইভেট লেভেল নিয়ে আলোচনা করি, প্রাইভেট লেভেল হচ্ছে আপনি একটা নিজের ব্র্যান্ড দাঁড় করানো। ওকে, ব্র্যান্ড কিভাবে দাঁড় করানো হয় আমরা যদি এখানে দেখি এই বিষয়গুলো, এখানে হচ্ছে অনেকগুলো আমি প্রোডাক্ট ওপেন করেছি, এগুলো কিন্তু কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নয়। আপনি এখানে নিজের একটা ব্র্যান্ড দাঁড় করাবেন। লেটস সাপোজ আপনার কোম্পানির নাম হচ্ছে ইকোবিস্ট। তো আপনি কি করবেন, এখানে ইকোবিস্টের লোগোটা এখানে বসিয়ে দিবেন। এই যে এখানে লোগোটা বসিয়ে দিয়ে আপনি ব্র্যান্ড রেজিস্টার করে হচ্ছে আপনি একটা ব্র্যান্ড দাঁড় করাবেন, যেটাকে বলা হয়ে থাকে মূলত প্রাইভেট লেভেল সেক্টরে যদি আপনি কাজ করেন তাহলে আপনি নিজের একটা ব্র্যান্ড আমরা এখানে দাঁড় করাচ্ছি। এবং মাইক্রো প্রাইভেট লেভেল যদি করেন আপনি ইজিলি দুবাই মার্কেট, সৌদি মার্কেট, অস্ট্রেলিয়া মার্কেট, এইগুলোতে মাইক্রো প্রাইভেট লেভেলের ভালো র্যাঙ্ক হচ্ছে এখন। আপনারা অবশ্যই জানেন, অনেকেই জানেন আমাদের ফেসবুক পেজগুলোর সাথে যদি কানেক্টেড থাকেন, যে আমাদের বেস্ট সেলার অপশনে দুবাই মার্কেটে প্রোডাক্ট রয়েছে মাইক্রো প্রাইভেট লেভেলের, যেটা আমরা উইদাউট লাইসেন্সেই কিন্তু করছি। ওকে, তো মাইক্রো প্রাইভেট লেভেল আর প্রাইভেট লেভেলের ভিতরে পার্থক্য কি? এই দুইটার ভিতরে তেমন কোনো পার্থক্যই নেই, একেবারে দুইটাই সেম জিনিস হয়ে থাকে। আপনি যদি মাইক্রো প্রাইভেট লেভেল বুঝেন তাহলে আপনি প্রাইভেট লেভেলও বুঝে গেছেন। আমি যদি সহজ ভাষায় বলি, মাইক্রো প্রাইভেট লেভেলে আপনার বাজেটটা মূলত হচ্ছে কম লেগে থাকে, আর প্রাইভেট লেভেলে হচ্ছে আপনার বাজেট বেশি লেগে থাকে। এখানে লাইসেন্সিং থেকে শুরু করে সব কিছু আপনাকে করতে হয়। বাট মাইক্রো প্রাইভেট লেভেলটা আপনি ইজিলি স্টার্ট করতে পারবেন, বাট দুইটার মডেল সেট কাজ কিন্তু সিস্টেমটা কিন্তু সেম হয়ে থাকে। ওকে, তো মাইক্রো প্রাইভেট লেভেল যদি আমাকে কেউ প্রশ্ন করে, আমাদেরকে কেউ প্রশ্ন করে, আমরা বলবো কি প্রাইভেট লেভেল মাইক্রো প্রাইভেট লেভেল সেম হয়ে থাকে, যা শুধু বাজেটে ডিফারেন্ট হয়ে থাকে। এবং প্রাইভেট লেভেল আর হোলসেলের পার্থক্য যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কি বলবো? আমরা বলবো যে প্রাইভেট লেভেল হচ্ছে আমরা নিজের একটা ব্র্যান্ড দাঁড় করাচ্ছি, এখানে নিজের একটা অ্যাসেট তৈরি হচ্ছে, রাইট? যেরকম আমি যদি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই, আমি যদি এখানে অ্যামাজনের ভিতরে আসি, অ্যামাজন আসার পর আপনি যদি দুবাই মার্কেটে কাজ করেন আপনি দুবাই মার্কেটের ওপেন করতে পারেন। দুবাই মার্কেট, সৌদি মার্কেট, অস্ট্রেলিয়া মার্কেট, ইউকে মার্কেট, অ্যামাজন হচ্ছে
ইউএসএ মার্কেট, সবগুলো মার্কেটই হচ্ছে অলমোস্ট সেম। ওকে, কিন্তু অস্ট্রেলিয়া, দুবাই এবং সৌদি মার্কেট এটা একেবারেই হচ্ছে সেম টু সেম হয়ে থাকে। জাস্ট 98% যদি আমি এখানে কম্পেয়ার করি না, 98% হচ্ছে সেম, জাস্ট 2% চেঞ্জ হয়ে থাকে। সেটা হচ্ছে, লেটস সাপোজ আমি যদি সৌদিতে কাজ করি আমার রিয়াল হয়, অ্যান্ড যদি আমি দুবাইতে কাজ করি আমার দিরহাম হয়, রাইট? অস্ট্রেলিয়ার কাজ করলে অস্ট্রেলিয়ান ডলার হয়। তো এইগুলোই মূলত পার্থক্য হয়ে থাকে, বাকি সকল ক্রাইটেরিয়া, কিওয়ার্ডস, এভরিথিং হচ্ছে আমাদের সেম হয়ে থাকে। ওকে, তো লেটস সাপোজ আমি যদি এইখানে সার্চ করি যে প্রাইভেট লেভেলের প্রোডাক্টের জন্য আপনি কি সার্চ করতে পারেন। লেটস সাপোজ আমি এখানে যদি লিখি ইয়োগা ম্যাট, আপনি লিখতে পারেন। ওকে, ইয়োগা ম্যাট, আমি ইয়োগা ম্যাট হচ্ছে এখানে লেখার পর সার্চ করলাম। সার্চ করার পর এখানে যে প্রোডাক্টগুলো আমার এখানে শো করতেছে, যদি এই প্রোডাক্টগুলোতে সেলার একজন বা দুইজন থাকে তাহলে এটা হচ্ছে প্রাইভেট লেভেলের প্রোডাক্ট। আর যদি সেলারদের সংখ্যা একাধিক হয় তাহলে সেটা হচ্ছে হোলসেল সিস্টেমের প্রোডাক্ট। হোলসেল কি? হোলসেল হচ্ছে আমরা এখানে ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে সেল করি। লেটস সাপোজ এটা হচ্ছে হোলসেল সিস্টেমের প্রোডাক্ট, আর এইটা হচ্ছে আমরা যদি একটু করি, এটা হচ্ছে আমরা এখানে যদি দেখি যে সেলারদের সংখ্যা কত রয়েছে, একটু আমরা এখানে নিচে আসলেও দেখতে পারবো, এই যে দেখেন সেলার সংখ্যা একজন রয়েছে, তার মানে এটা প্রাইভেট লেভেলের প্রোডাক্ট। ইট মিনস সেলার শুধু নিজেই সেল করতেছে প্রাইভেট লেভেল সেলারদের সাথে, মানে দুইটা করে হচ্ছে সেলার থাকে, দুইটা বা একটা করে আর কি। লেটস সাপোজ আমি নিজে হচ্ছে এখন প্রাইভেট লেভেল করছি, তো প্রাইভেট লেভেল করলে আমার হচ্ছে সেলার তো আমি নিজেই থাকবো, আমি তো এটাকে হোলসেল আকারে সবাইকে দিচ্ছি না, রাইট? বা আমার প্রোডাক্ট আমি বলতেছি না যে তুমি আমার প্রোডাক্টে সেল করো, আমি এটা বলতেছি না। আমি নিজেই একটা ব্র্যান্ড দাঁড় করিয়েছি, মানে নিজে একটা অ্যাসেট তৈরি করেছি। লেটস সাপোজ আপনি হচ্ছে ডাব হচ্ছে আপনি হচ্ছে ডাবের কোম্পানির মালিক, তো আপনি নিজে এরকম একটা ব্র্যান্ড দাঁড় করাচ্ছেন, যেরকম এখানে দাঁড় করিয়েছে আরো অনেকে। তো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো হয়ে থাকে, আপনার ব্র্যান্ডের প্রোডাক্টগুলোতে আমরা 4-5 জনের উপরে সেলার দেখি, আর প্রাইভেট লেভেলের প্রোডাক্টগুলোতে আমরা একজন বা দুইজন ম্যাক্সিমাম হচ্ছে সেলার হয়ে থাকে। যদি 1 থেকে 2 জন সেলার হয় তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে প্রাইভেট লেভেলের প্রোডাক্ট। যদি 3 জনের একাধিক হয় বা 3 জনের অধিক হয় তাহলে আমরা সেটাকে ধরবো হোলসেল মডেলের প্রোডাক্ট। ওকে, জাস্ট এতটুকু আমরা বুঝি, এতটুকু বুঝলেই হবে, অ্যান্ড স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ আমরা বাকিগুলো শিখে যাব। ওকে, তো আশা করি আমরা ক্লিয়ার যে প্রাইভেট লেভেল কি। প্রাইভেট লেভেল হচ্ছে নিজের একটা ব্র্যান্ড এখানে দাঁড় করানো, নিজের একটা অ্যাসেট তৈরি করা। এন্ড তারপরে যদি আমরা আলোচনা করি যে অ্যামাজন হোলসেল মডেল কি, হোলসেল মডেলে হচ্ছে আমরা ব্র্যান্ডসের প্রোডাক্টগুলোকে সেল করে থাকি, লাইক ডাব, এডিডাস, নাইকি, সেরাবি, নেস্টাল। অ্যামাজনের ভিতরে বর্তমানে 20 লাখের ওপরে ব্র্যান্ডস রয়েছে। তো আমরা এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে মূলত এখানে সেল করে থাকি, মানে রিসেল যেটাকে বলা হয়ে থাকে, ব্র্যান্ডের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা এখানে সেল করে থাকি। সেজন্য আমাদের কোনো রকমের পিপিসি অ্যাডস রান করতে হয় না, অর্গানিক্যালি আমাদের প্রোডাক্টগুলো এখানে সেল হয়ে থাকে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আমাদের কোনো অ্যাসেট তৈরি হচ্ছে না। যেরকম প্রাইভেট লেভেল, মাইক্রো প্রাইভেট লেভেলে আমাদের একটা অ্যাসেট তৈরি হচ্ছে, আমাদের একটা ব্র্যান্ড বিল হচ্ছে, ইন ফিউচার একটা বড় কিছু হবে, রাইট? যদিও প্রাইভেট লেভেলে বাজেট অনেক বেশি লাগে, হোলসেলে বাজেট একটু কম লাগে, বাট এটাতে হোলসেলে আমাদের কোনো অ্যাসেট তৈরি হচ্ছে না, কিন্তু আমাদের কোনো রকমের হেডিকেরও এখানে প্রয়োজন হচ্ছে না। অর্গানিক্যালি আমাদের প্রোডাক্ট সেল হচ্ছে, টাইটেল, ডেসক্রিপশন এগুলো লেখারও প্রয়োজন হচ্ছে না। এই দিক দিয়ে হচ্ছে আমরা যদি ধরি তাহলে হোলসেলটা বেটার। আর যদি নিজের একটা অ্যাসেট তৈরি করি, নিজের একটা বড় ব্র্যান্ড তৈরি করবো, নিজের একটা ফিউচার হবে, তো সের দিকে যদি আমরা বিবেচনা করি তাহলে হচ্ছে প্রাইভেট লেভেল, মাইক্রো প্রাইভেট লেভেল হচ্ছে বেটার। ওকে, তো ইট মিনস আমরা হোলসেলে যদি কাজ করি সেটা হচ্ছে আমরা ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে সেল করে থাকি, আর প্রাইভেট লেভেলে আমরা নিজেরাই একটা হচ্ছে ব্র্যান্ড তৈরি করে থাকি। আশা করি হোলসেল এবং প্রাইভেট লেভেলের আপনারা কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, অ্যান্ড যদি আমরা ড্রপ শিপিং নিয়ে কথা বলি, ড্রপ শিপিং হচ্ছে আপনি এজ আ ব্রোকার হিসেবে এখানে কাজ করতেছেন। ব্রোকার কিভাবে কাজ করতেছেন? আপনার হচ্ছে অ্যামাজনে একটা স্টোর রয়েছে, আপনার এখানে যখন কাস্টমার অর্ডার করে আপনি হচ্ছে সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে কাস্টমারের কাছে পাঠিয়ে দেন। সেজন্য আপনার এক্সট্রা করে হচ্ছে এখানে অনেক বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, আপনি খুব অল্প ইনভেস্টমেন্ট দিয়ে হচ্ছে স্টার্ট করতে পারেন। বাট অ্যামাজনের ভিতরে বর্তমানে অ্যামাজন বলে দিয়েছে যে ড্রপ শিপিং তার এখানে করা যাবে না। ওকে, তো আমরা ড্রপ শিপিং না করে এখন আমরা কোন মডেলসে কাজ করতে পারি? হোলসেল অথবা প্রাইভেট লেভেল। আপনার যদি বাজেট অনেক ভালো থাকে তাহলে আপনি প্রাইভেট লেভেল নিয়ে কাজ করতে পারেন, আর যদি আপনার বাজেট কিছুটা কম থাকে তাহলে আপনি হোলসেল নিয়ে কাজ করতে পারেন, তার চেয়েও কম হলে আপনি মাইক্রো প্রাইভেট লেভেল নিয়ে কাজ করতে পারেন। এবার আসেন আমরা যদি বাজেটগুলো নিয়ে আলোচনা করি। বাজেট হচ্ছে আপনি ধরেন ইউএসএ মার্কেটে প্রাইভেট লেভেল করতে চাচ্ছেন, তো প্রাইভেট লেভেল করতে হলে আপনাকে এলএলসি ওপেন করতে হবে, ট্রেডমার্ক করতে হবে, ব্র্যান্ড রেজিস্ট্রারি করতে হবে, রাইট? তাহলে আপনি ওইখানে একটা মোটামুটি একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন রয়েছে, দেন 1 ইয়ার পর্যন্ত আপনাকে সাস্টেইন করতে হবে। সেজন্য আপনাকে মিনিমাম $10,000 প্লাস আপনাকে বাজেট রাখতে হবে যদি আপনি প্রাইভেট লেভেল মডেলে কাজ করেন। যেহেতু আমরা যদি একটু জাস্ট শুধু চিন্তা করি যে বাংলাদেশেও যদি আমরা একটা ব্র্যান্ড দাঁড় করাই, লেটস সাপোজ বাংলাদেশে হচ্ছে রাফসান তো ছোট ভাই আমরা জানি যে সে একটা ব্র্যান্ড দাঁড় করিয়েছিল, তার হচ্ছে ইলেকট্রোলাল ড্রিঙ্কস নিয়ে, রাইট? তো তারা এখানে কি পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে? মিনিমাম তো 50 লাখ টাকার উপরে ইনভেস্ট করেছে। তো বাংলাদেশে যদি একটা ব্র্যান্ড দাঁড় করাইতে এই পরিমাণে আমাদের কস্ট হয় তাহলে ইউএসএ তে তো ডেফিনেটলি এর চেয়ে বেশি কস্ট হবে, রাইট?
তো সেজন্য আমরা মিনিমাম হচ্ছে $10,000 প্লাস বাজেট রাখতে হবে যদি ইউএসএ মার্কেটে আমরা প্রাইভেট লেভেল করি। ওকে, এবার আসেন আমরা যদি ইউএসএ মার্কেটে হোলসেল বিজনেস করি হোলসেল মডেলসে, তাহলে আমাদের বাজেটটা একটু কম লাগতেছে। আমরা এখানে $3,000 প্লাস বাজেট দিয়ে স্টার্ট করতে পারবো। $3,000 থেকে $4,000 বাজেট দিয়ে আমরা ইজিলি হোলসেল মডেলে কাজ করতে পারবো। আমাদের ট্রেডমার্কের প্রয়োজন হচ্ছে না, আমরা যা শুধু এলএলসি ওপেন করলেই হয়ে যাচ্ছে। ওকে, তবে আমি যদি কম্পেয়ার করি এখান থেকে এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে ইয়াসিন ভাই তাহলে হচ্ছে আমরা কোন মডেলসে কাজ করব, হোলসেলে করব না প্রাইভেট লেভেলে করব। আমি সবসময় রিকমেন্ড করি যদি আপনার বাজেট ভালো থাকে 10,000 প্লাস বাজেট থাকে তাহলে আপনি ডেফিনেটলি প্রাইভেট লেভেলে যান। এখানে আপনার নিজের একটা অ্যাসেট তৈরি হচ্ছে। আর যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি হোলসেলে যেতে পারেন। আর যদি তার চেয়েও বাজেট আপনার কম হয় $1,000 বা $1,500 মতো যদি আপনার বাজেট হয় তাহলে আপনি মাইক্রো প্রাইভেট লেভেল করতে পারেন। দুবাই মার্কেট বেস, দুবাই দেন হচ্ছে সৌদি আরব, তারপর অস্ট্রেলিয়া মার্কেট, এই মার্কেটগুলোতে আমরা চাইলে মাইক্রো প্রাইভেট লেভেল করতে পারি। তাহলে আমরা বাজেট এইখানে কম ইউজ করতে হবে। এবার আসেন ভাই ইয়াসিন ভাই আমার কাছে তো এই বাজেটও নাই, হোলসেল করব, এটার বাজেটও নাই, প্রাইভেট লেভেলেরও নাই, মাইক্রো প্রাইভেট লেভেলেরও নাই। ওকে, আপনাদের জন্য আমার সলিউশন রয়েছে। আপনারা চাইলে এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন, যেটাকে আমরা শর্ট ফর্মে ভিএ বলে থাকি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কীভাবে কাজ করে আপনারা নিজেরাও জানেন যে আমি হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রায় 3 বছর হচ্ছে কাজ করেছি। ওকে, এবং আপনারা অনেকেই জানেন যে ফাইবার আপওয়ার্কে আমি টপ রেটেড সেলার ছিলাম অ্যামাজন হোলসেল এফবিএ মডেলসে। যদিও আমাদের এজেন্সি থেকে এখন প্রাইভেট লেভেল হোলসেল সবগুলো মডেলসের ওপরে হচ্ছে সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে, এবং হোলসেল প্রাইভেট লেভেল মাইক্রো প্রাইভেট লেভেল এইগুলোর উপরে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামও রয়েছে আপনারা জানেন। ওকে, তো মূলত আমার স্টার্টিংটা হয়েছিল যেহেতু আমি একেবারে জিরো থেকে মানে ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে একেবারে শূন্য ইনভেস্টমেন্ট থেকে স্টার্ট করেছিলাম। সেজন্য আমার হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে মানুষের সার্ভিস প্রোভাইড করার পর দেন হচ্ছে গিয়ে আমি এখানে নিজে একটা বিজনেস স্টার্ট করি। ওকে, আপনারাও এই মেথডটাকে ফলো করতে পারেন। ইনশাআল্লাহ আমি সামনে আপনাদেরকে ডিসকাশন করব কেন হচ্ছে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুরুতে কাজ করতে পারেন, কেন এটা আমাদের জন্য বেটার হয়, সব কিছু ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করার ট্রাই করব। ওকে, তো আশা করি আপাতত আপনারা মডেলসগুলো নিয়ে হচ্ছে কনফিউশনটা দূর হয়ে গিয়েছে। এবার আসেন আমরা আরেকটু নিচে যাই। আপনারা অনেকেই জানেন যে এফবিএ কি, এফবিএম কি। তারপর আমি একটু ক্লিয়ার করি, বাংলাদেশের ভিতরে কমন একটা মিসকনসেপশন রয়েছে যে এফবিএ মানেই আমরা মনে করি যে প্রাইভেট লেভেল। ওকে, এফবিএ এফবিএ কিন্তু কোনো রকমের বিজনেস মডেলস না। ওকে, এটা হলো অ্যামাজনের একটা পাওয়ারফুল ফুলফিলমেন্ট সিস্টেম। এটাকে আমরা বিজনেস মডেল হিসেবে ধরি না, বা এটা কোনো বিজনেস মডেলসও না। বিজনেস মডেলস হচ্ছে প্রাইভেট লেভেল, হোলসেল, ড্রপ শিপিং, আরবিট্রাজ, এইগুলো হচ্ছে বিজনেস মডেলস। বাট আমরা যখন অ্যামাজনে কাজ করবো, লেটস সাপোজ আমি এখন আছি বাংলাদেশে, বাংলাদেশ থেকে বসে আমি কাজ করতেছি কোথায়, ইউএসএতে কাজ করতেছি, আমি কাজ করতেছি হচ্ছে সৌদি আরবে কাজ করছি, আমি হচ্ছে দুবাইতে কাজ করতেছি, ইউকেতে কাজ করতেছি, অস্ট্রেলিয়াতে কাজ করতেছি, ইতালিতে কাজ করতেছি। রাইট, এই মার্কেটগুলোতে আমি বাংলাদেশ থেকে বসে কাজ করতেছি। এখন কোনো কাস্টমার অর্ডার যদি করে আমার এখানে, তাহলে আমি কি করব, ইউএসএ থেকে আমাকে অর্ডার করছে, এখন কি আমি ইউএসএতে গিয়ে দেন হচ্ছে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছাই দিয়ে আবার বাংলাদেশে চলে আসবো? না, এটা তো আমার পক্ষে পসিবল না। যেহেতু আমি আছি বাংলাদেশে, সেজন্য আমার কাজগুলো যেন অ্যামাজন করে দেয়। সেজন্য আমরা অ্যামাজনের এফবিএ সিস্টেমটাকে ইউজ করে থাকি, যেটাকে বলা হয়ে থাকে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। মানে আমার হয়ে অ্যামাজন সব কিছু করবে, আমার কাজ হচ্ছে জাস্ট প্রোডাক্ট হচ্ছে হান্টিং করা এবং সোর্সিং করা এবং অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠিয়ে দেওয়া। বাকি সকল কাজ অ্যামাজন করবে। কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠানো, প্যাকিং করা, শিপিং করা থেকে শুরু করে কাস্টমার রিটার্ন, এভরিথিং হচ্ছে অ্যামাজন করবে। সেজন্য আমরা এফবিএ সিস্টেমটাকে ইউজ করে থাকি। যেহেতু আমরা আছি এখন বাংলাদেশে, সেজন্য আমরা এই সিস্টেমটাকে ইউজ করতে হয়। আপনি এটা চাইলে হোলসেল মডেলের সাথেও করতে পারবেন, প্রাইভেট লেভেল মডেলের সাথেও করতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো আমাদের কাজ হচ্ছে মূলত সাপোজ আমি যদি এখানে পিকচার দিও আপনাদেরকে বুঝাই যে ইউ সেন্ড ইউর প্রোডাক্ট টু অ্যামাজন এফবিএ, অ্যামাজন এফবিএ স্টোর ইউর প্রোডাক্টস, অ্যামাজন হচ্ছে আপনার স্টোরের ভিতরে প্রোডাক্টটা রাখবে, দেন কাস্টমার যখন পারচেস করবে অ্যামাজন প্যাকিং করে কাস্টমারের কাছে পর্যন্ত পৌঁছাই দিবে। ওকে, ওকে ফাইন। তো আশা করি আমরা এফবিএ সিস্টেমটা সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন যদি আমরা আসি এফবিএম নিয়ে আলোচনা করি। এফবিএম হলো ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, এটাকে এফবিএসও বলা হয়ে থাকে, ফুলফিলমেন্ট বাই সেলার। এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের যা শুধু অ্যামাজনের ভিতরে একটা স্টোর থাকবে, আর কিছুই থাকবে না। ওকে, আমাদের কি থাকবে, অ্যামাজনের ভিতরে একটা স্টোর থাকবে, আমি আমার বাসা থেকে সকল প্রোডাক্ট ডেলিভারি করবো। লেটস সাপোজ আমি এখন ইউএসএতে রয়েছি, আমি চাচ্ছি যে আমার বাসার ভিতরে প্রোডাক্টগুলো আসবে, দেন আমি এই প্রোডাক্টগুলোকে অ্যামাজনের জাস্ট শুধু অ্যামাজনের স্টোরটাকে ইউজ করবো। স্টোর বলতে হচ্ছে আমার অ্যাকাউন্টটাকে ইউজ করবো, তার ওয়্যার হাউসের ভিতরে আমার কোনো প্রোডাক্ট থাকবে না, আমার বাসাতেই প্রোডাক্ট থাকবে। কাস্টমার যখন আমার স্টোরের ভিতরে অর্ডার করবে, আমি আমার বাসা থেকে কাস্টমার পর্যন্ত পাঠিয়ে দিব, প্যাকিং শিপিং সব কিছু আমার নিজের করতে হবে। এখানে অ্যামাজনের কোনো কিছুই নেই, অ্যামাজনের জাস্ট শুধু মার্কেট প্লেসটা আমি ইউজ করতেছি, ওইখানে আমার একটা অ্যাকাউন্ট থাকবে, দেন বাকি সকল কাজ আমার নিজের করতে হবে। ওকে,
অ্যান্ড আপনারা চাইলে বাংলাদেশ থেকেও বসে এফবিএম করতে পারেন, সেটা হচ্ছে 3PL, থার্ড পার্টি লজিস্টিক। তো এটা হচ্ছে মূলত না করাই বেস্ট, যেহেতু ওইখানেও আপনাকে ওয়্যার হাউসের ফি দিতে হচ্ছে। তো অ্যামাজনকে ইউজ করাটাই হচ্ছে সব থেকে বেশি সেফেস্ট। ওকে, যদি আপনি দুবাইতে থাকেন, আপনি চাইলে দুবাইতে এফবিএ এফবিএম দুইটাই করতে পারবেন। যেহেতু আপনি দুবাইতে রয়েছেন, আপনি চাইলে আপনার বাসার ভিতরে প্রোডাক্ট এনে আপনি সেল করতে পারেন, বা আপনি সবকিছু ডেলিভারি করতে পারেন অ্যামাজনকে। এখানে কোনো রকমের দায়বদ্ধতা বা অ্যামাজন আপনার কাছে কোনো রকমের দায়বদ্ধতা নেই। অ্যামাজনের জাস্ট শুধু আপনি একটা অ্যাকাউন্ট ইউজ করতেছেন। ওকে, তো আশা করি আমরা অ্যামাজন এফবিএ এফবিএম এই বিষয়গুলো ক্লিয়ার। তারপর যদি আমরা আসি অ্যামাজনের বেসিক কনসেপ্ট। ওকে, সবাই আমার দিকে মনোযোগ। এই কনসেপ্টটা যদি আপনারা ক্লিয়ার হয়ে যান, তাহলে অ্যামাজনের 60% শিখে গেলেন। ওকে, তো আজকের সেশনের 80% শিখে গেলেন, আর অ্যামাজনের হচ্ছে 60% আপনারা শিখে গেলেন, যদি এই বেসিক কনসেপ্টটা প্রপারলি আপনারা বুঝতে পারেন। ওকে, তো আমরা অ্যামাজনের ভিতরে আসি অনেক স্বপ্ন, আশা, ভরসা নিয়ে, রাইট? আমরা সবসময় এটা বলে থাকি যে আমাদের এখানে যে স্টুডেন্টগুলো আমাদের মেন্টরশিপগুলোতে আসতেছে তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিয়ে থাকি। কেন দিয়ে থাকি? কারণ এখানে মানুষ অনেক স্বপ্ন নিয়ে আসে, রাইট? অনেক আশা ভরসা নিয়ে আসে। তার যা শুধু এই ইনভেস্টমেন্টটাই তার কিন্তু স্বপ্ন না, এই ইনভেস্টমেন্ট থেকে অনেক বড় কিছু করবে, এই স্বপ্ন নিয়েই তো সবাই আসে, রাইট? তো সেজন্য আমরা অ্যামাজনে বিজনেস যখন করতে আসব, তখন আমাদেরকে অবশ্যই ফুল নলেজ এখানে রাখতে হবে। ওকে, অ্যামাজনের ভিতরে যদি আমরা হাফ নলেজ নিয়ে স্টার্ট করি, তাহলে কিন্তু অ্যামাজনে আমরা কাজ করতে পারবো না। অ্যামাজনকে অবশ্যই আপনাকে ফুল নলেজ রাখতে হবে এবং পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পেতে হবে। তো সেজন্য আমরা বলে থাকি যে আমরা সাপোর্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, এবং হচ্ছে আমরা আসলেই সেই সাপোর্টটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। 1 থেকে 10 মিনিটের ভিতরে যেন আমরা সাপোর্টটা দিতে পারি, সেজন্য আমি টিমটা এইভাবে রেডি করেছি। এবং 43 পিপল হচ্ছে আমরা কাজ করতেছি, যারা মেইনলি হচ্ছে সাপোর্টকেই গুরুত্বটা দিয়ে থাকে। ওকে, ওকে, ফাইন। এবার আসেন বেসিক কনসেপ্টটা যদি আমরা আলোচনা করি। বেসিক কনসেপ্টের ভিতরে আমরা শুরুতে আর্নিং গ্রিড নিয়ে একটু আলোচনা করি। আর্নিং গ্রিড বিষয়টা কি? আপনি যখন অ্যামাজনে আমরা বিজনেস করতে আসবো, তখন আমাদের মাথায় আর্নিং গ্রিডটা আসা যাবে না। মানে আসার পরে আমরা এই চিন্তা করা যাবে না যে আমি অ্যামাজন থেকে অনেক বেশি হচ্ছে আর্নিং করে ফেলবো, আমি 1 সপ্তাহ শিখে হচ্ছে অ্যামাজন থেকে মিলিয়নিয়ার হয়ে যাব। এই ধরনের চিন্তাভাবনা আমাদের কাছ থেকে দূর করতে হবে। ওকে, কেন দূর করতে হবে? আপনি যখন ভিশন রাখেন সমস্যা নেই, বাট স্বপ্ন অনেক বড় হওয়া উচিত। বাট আমরা ওই স্বপ্নর পাশাপাশি যেন কাজটাকেও কন্টিনিউ করি। ওকে, অ্যামাজন নট আ চাইল্ড প্লে, এটা কিন্তু আদার বিজনেসের মতোই কাজ করে থাকে। তো অ্যামাজনের ভিতরে যখন আসবেন, তখন হচ্ছে আমরা লার্নিং করার জন্য আসবো, যে আমরা কিভাবে প্রপারলি এটাকে শিখতে পারি। আপনি শুধুমাত্র যে মেন্টরশিপ প্রোগ্রাম থেকে শিখতে হবে বিষয়টা এরকম না। আপনি ইউটিউবে ঘাটাঘাটি করুন, ইউটিউবে পর্যাপ্ত পরিমাণ এখন হচ্ছে ভিডিও পাওয়া যাচ্ছে, রাইট? এবং বাংলাদেশেও অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে। তো প্রত্যেকের ভিডিও দেখেন, শুধু আমার ভিডিও দেখার দরকার নেই। আমি অনেকগুলো আমার ভিডিওতে আমি বলেছি, শুধু আমার ভিডিও দেখে আপনারা বসে থাকেন না, বাংলাদেশে যত ভিডিও আছে সবারগুলো দেখেন। ইংলিশ ভিডিওগুলো মোস্টলি হচ্ছে আপনারা ভালোভাবে দেখার ট্রাই করেন। আশা করি ওইগুলো থেকে অনেক ভালো ভালো আপনারা নলেজ পেয়ে যাবেন। তো পুরো ইউটিউবের ভিডিও, যত ভিডিও আছে সবগুলো দেখে ফেলেন ইনশাল্লাহ। দেখে ওইগুলোকে নোট করেন। দেন হচ্ছে আমরা সবসময় একটা কথা মাথায় রাখবো, অ্যামাজন যা শুধু আমরা শিখবো না, আমরা এখানে এক্সপার্ট হব। কি হব? আমরা অ্যামাজনে এক্সপার্ট হব, শিখবো না। শিখতে তো সবাই পারে, এক্সপার্ট কয়জন হইতে পারে, রাইট? তো আমারও শুরুর দিকে হচ্ছে আমার চিন্তাই ছিল যে আমি অ্যামাজনের ভিতরে এক্সপার্ট হব। তো আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন না, তখন আপনার হচ্ছে আর পিছনে তাকাইতে হবে না। শিখা আর এক্সপার্ট হওয়া দুইটা কিন্তু ডিফারেন্ট। ওকে, শিখা ইজ ডিফারেন্ট, এক্সপার্ট হওয়া ইজ ডিফারেন্ট। তো আপনাকে হইতে হবে কি, এক্সপার্ট হইতে হবে মার্কেটে যদি টিকে থাকতে হয়। অ্যামাজন অনেক বড় প্ল্যাটফর্ম, অনেক মহান সমুদ্র। যদি আপনি এটাকে এক্সপার্ট না হন, তাহলে কিন্তু তলিয়ে যাবেন, রাইট? মার্কেটে কম্পিটিশন রয়েছে, যে মার্কেট যত বড় হয় সেই মার্কেট তত বেশি কম্পিটিশন হয়। যত মার্কেটে কম্পিটিশন হবে, তত মার্কেট কিন্তু দিন দিন বড় হবে। তো সেজন্য আমরা আর্নিং এর চিন্তাটা শুরুর দিকে বাদ দিয়ে আমরা হচ্ছে লার্নিং এ এবং হচ্ছে প্র্যাকটিসে এবং যত পারি আমরা এক্সপার্ট হওয়ার এখানে চেষ্টা করব। ওকে, তো হাফ নলেজ ইজ ডিস্ট্রয়েবল। হাফ নলেজ নিয়ে কখনোই অ্যামাজনে আসা যাবে না, এবং হাফ নলেজ নিয়ে কখনোই হচ্ছে অ্যামাজনের ভিতরে অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। সব থেকে বেশি যে ভুলটা আমরা করে থাকি, আমাদের এখানে এই কেসগুলো এসে থাকে, সব থেকে বেশি আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে অ্যামাজনে অ্যাকাউন্ট ওপেন করে ফেলি। আমরা পর্যাপ্ত পরিমাণে এখানে নলেজ নাই, দেন হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে এখানে প্রোডাক্টও রেডি করে নেই। আগে তো আমাদের প্রোডাক্ট রেডি করতে হবে। আপনি অ্যামাজনে অ্যাকাউন্ট ওপেন করলে তো অ্যামাজন আমাদেরকে টাকা দিবে না, রাইট? অ্যামাজনতে হচ্ছে আমরা বিজনেস করতে হবে, আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে, তারপরে না আমাদের আর্নিংটা আসবে। আমরা তো অ্যামাজন অ্যাকাউন্ট ওপেন করলে আর্নিংটা আসবে না। তো আপনি অ্যামাজনে অ্যাকাউন্ট ওপেন করেছেন, ঠিক আছে, বাট 14 দিনের ভিতরে প্রোডাক্ট না দিলে অ্যাকাউন্টের হেলথটা কিছুটা নষ্ট হয়ে যায়। দেন 90 ডেজের ভিতরে যদি আপনি প্রোডাক্ট না দেন, মোস্টলি আপনার অ্যাকাউন্ট হচ্ছে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তো আমাদের কি লাভ হলো? আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। এটা কি ভালো হলো? এটা কিন্তু মোটেও ভালো হয় নাই। তো সেজন্য আমাদের কি করতে হয়?
আগে আমাদের প্রোডাক্ট রেডি করতে হয়। অ্যাটলিস্ট অ্যাকাউন্ট ওপেনিং এর আগে আপনি 2 থেকে 3টা উইনিং প্রোডাক্ট সোর্সিং সহ রেডি করে রাখবেন যদি আপনি হোলসেল মডেলে কাজ করেন। আর যদি আপনি প্রাইভেট লেভেল মডেলে কাজ করেন, আপনি সাপ্লায়ারের সাথে সকল ডিল এন্ড এভরিথিং হচ্ছে ফাইনাল করে দেন হচ্ছে প্রাইভেট লেভেলে আপনি কাজ করার ট্রাই করবেন। ওকে? আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন। সবকিছু রেডি আর দেন ধরেন লেটস সাপোজ আপনার অ্যাকাউন্ট হচ্ছে সেটআপ করবেন। সেটআপ করার আগে আপনি হচ্ছে প্রাইভেট লেভেলের সকল প্যাকেজিং এভরিথিং হচ্ছে রেডি। যখন আপনি শিপ করবেন বা অ্যামাজনে হচ্ছে প্রোডাক্টটা পাঠাবেন, তখন হচ্ছে মূলত অ্যাকাউন্ট ওপেন করে দেন হচ্ছে শিপমেন্ট প্ল্যান ক্রিয়েট করে প্রোডাক্ট লিস্টিং করে আপনি প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন যদি প্রাইভেট লেভেলে করেন। আর হোলসেলে করলে অ্যাটলিস্ট 2 থেকে 3টা উইনিং প্রোডাক্ট সোর্সিং সহ ইউএসএ তেই রেডি করে রাখবেন বা আপনি যেই মার্কেটে কাজ করেন ওই মার্কেটে হচ্ছে রেডি করে রাখবেন। ওকে? তো আশা করি এই বিষয়টা বা এই কনসেপ্টটা আপনারা ক্লিয়ার। এবার আসেন ক্লায়েন্ট গ্রেভিং, যেটাকে আমরা বলেছিলাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের হাতটাও ক্লিয়ার হয়ে যাবে। আপনি লেটস সাপোজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি আপনি অন্য ক্লায়েন্টসদেরকে বা অন্য সেলারদেরকে হচ্ছে এখানে সাপোর্ট দিচ্ছেন। কিভাবে সাপোর্টটা দিচ্ছি? তার জন্য প্রোডাক্ট হান্টিং করতেছি, তার জন্য প্রোডাক্ট সোর্সিং করতেছি, তার জন্য শিপমেন্ট করতেছি, মানে তার হয়ে আমি সকল কাজগুলো করতেছি। তাহলে এটাতে আমাদের বেনিফিট কি হচ্ছে? এক তো ক্লায়েন্ট আমাদেরকে পে করছে এবং সেকেন্ড হচ্ছে আমাদের হাতটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, রাইট? আমি ফাইবার আপওয়ার্কের ভিতরে 361টার উপরে হচ্ছে অ্যাকাউন্ট হ্যান্ডেল করেছি, যার বিদায় আমার হাতটা কিন্তু ক্লিয়ার। বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে হয়েছে এবং ওই প্রবলেমগুলোকে আমি সলভ করেছি। যখন আমরা এইগুলোকে প্রপারলি সলভ করতে পারছি, তখন আমি যখন বিজনেসটা স্টার্ট করি তখন কিন্তু আমার কোনো রকমের ভুল হয়নি। কেন হয়নি? কারণ আমি আগে থেকেই আমার হাতটা ক্লিয়ার। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন মিনিমাম 3 থেকে 5 মাস পর্যন্ত ফাইবার আপওয়ার্কে যদি সময় থাকে তারা সার্ভিসটা প্রোভাইড করার জন্য। আর যাদের সময় নেই টোটালি, তারা হচ্ছে চাইলে এই ফাইবার আপওয়ার্ক থেকে যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সার্ভিস প্রোভাইড করতেছে তাদেরকে চাইলে আপনারা হায়ার করতে পারেন। ওকে? অ্যান্ড ক্লায়েন্টস গেভিং এ হচ্ছে আপনারা কখনোই মনোযোগ দিবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের প্রতি কনফিডেন্স আসতেছে যে আমি এটাকে প্রপারলি পারবো বা আমি নিজে হচ্ছে এখানে এক্সপার্ট। নিজের ভিতরে যখন এই কনফিডেন্সটা আসবে যে আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না, আমি কোনো ক্লায়েন্টসকে হচ্ছে সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছি, ওই সার্ভিস প্রোভাইড করার পরে আমার কোনো রকমের বা ক্লায়েন্টসের কোনো রকমের ক্ষতি হবে না, তার প্রোডাক্ট পারফেক্টলি হবে না, এই ধরনের যেন কোনো রকমের ভুল না হয়। যখন নিজের ভিতরে এই কনফিডেন্সটা আসবে, আপনি যখন নিজে বুঝতে পারবেন যে না আপনি আসলে এক্সপার্ট, তখনই হচ্ছে মূলত সার্ভিসটা প্রোভাইড করতে যাবেন। আদারওয়াইজ কিন্তু অ্যামাজনের ভিতরে ফেসে যাবেন যদি আপনারা, অনেকে আমরা এই কাজগুলো করে থাকি যে 2 থেকে 3টা ভিডিও দেখার পর আমি হচ্ছে এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সার্ভিস দেওয়া শুরু করে দিই। তাহলে আমরা কি করতেছি? আলটিমেটলি হচ্ছে যেই মানুষটার জন্য সার্ভিসটা প্রোভাইড করতেছি আপনি প্রপার এক্সপার্ট না হওয়ার কারণে সে তো অনেক পরিমাণে আপনার উপরে ভরসা করে ইনভেস্টটা করে দিচ্ছে, রাইট? তো আপনারা এই পরিমাণে ইনভেস্টরটা নিয়ে নেওয়ার পর তার এত বড় একটা লস করলেন, সেটার জন্য কি ভালো হলো? ওকে? আপনি না জেনে না বুঝে যে এত টাকা ইনভেস্টটা লস করলে, এটা তো আমানতের খেয়ানত হলো। আপনার উপরে ভরসা করে সেই মানুষটা কিন্তু সার্ভিস প্রোভাইডের জন্য আপনাকে হায়ার করেছে। তো আপনি যদি পর্যাপ্ত নলেজেবল না হন, আপনার ভিতরে যদি কনফিডেন্স না আসে, তাহলে কিন্তু আপনি কখনোই সার্ভিসটা প্রোভাইড করতে যাবেন না। যে রুলসটা আমাদের এজেন্সিতে রয়েছে, আমাদের এজেন্সিতে কাজ করতে হলে আপনিও আমাদের এজেন্সিতে কাজ করতে পারবেন। তবে রুলস হচ্ছে আপনাকে অবশ্যই অ্যামাজন সেলার হতে হবে। ওকে? অ্যামাজন সেলার ছাড়া আপনি আমাদের এজেন্সিতে কাজ করার সুযোগটা নেই। আমাদের যতজন টিম মেম্বার রয়েছে প্রত্যেকেই হচ্ছে অ্যামাজন সেলার। ওকে? তো এটা বলার রিজন হচ্ছে আপনি ততক্ষণ পর্যন্ত কোনো ক্লায়েন্টসকে সার্ভিস দিবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে কনফিডেন্স না যে আমি যদি সার্ভিস দেই তার ক্ষতি হবে। ওকে? তার যদি ক্ষতি হয় তাহলে আমি সার্ভিসটা দিব না বা আমি পর্যাপ্ত নলেজেবল না। কোনো একটা প্রবলেম আসলে আমি সলভ করতে পারবো না। তো এই ধরনের নলেজ নিয়ে 2-3টা ভিডিও দেখার পর আমরা সার্ভিস প্রোভাইড করতে যাব না। এবং আমরা হচ্ছে আমার এখানে তো অনেক ক্লায়েন্টসকে সার্ভিস দেওয়া হয়, আমাদের টিম থেকেও দেওয়া হয়ে থাকে। তো অনেকেই হচ্ছে আমাদের এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে আসে। তো কাজ করতে আসার পর আমি কিভাবে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টগুলোকে নিয়ে থাকি আমাদের এই এজেন্সিতে কাজ করার জন্য, তাদেরকে প্রথমে আমরা দেখি। তাকে জিজ্ঞেস করি যে, "ডু হ্যাভ সাম উইনিং প্রোডাক্ট? তোমার কাছে কি কিছু উইনিং প্রোডাক্ট আছে?" তখন যে বলে যে, "ভাই আমার কাছে তো কোনো উইনিং প্রোডাক্টস নেই।" তো আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে উইনিং প্রোডাক্টস না থাকে তাহলে আপনি আমাকে কিভাবে সার্ভিসটা দিবেন? রাইট? ক্লায়েন্ট এসেই কিন্তু বলবে যে ডু ইউ হ্যাভ সাম উইনিং প্রোডাক্টস, তোমার কাছে কি কিছু উইনিং প্রোডাক্টস আছে? যদি আপনার কাছে উইনিং প্রোডাক্টস না থাকে, আপনি যদি প্রপারলি কাজ না করেন, তাহলে কি আপনাকে ক্লায়েন্টসকে হায়ার করবে? অবশ্যই আপনাকে নলেজেবল হইতে হবে, সে আপনার কাছে ইনভেস্ট করতেছে, রাইট? ওকে? অ্যান্ড আরেকটা বিষয়, যখন আপনারা সার্ভিস প্রোভাইড করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই প্রফেশনাল হইতে হবে। আনপ্রফেশনাল ভাবে কিন্তু কাজ করা যাবে না। আপনাকে ফুললি প্রফেশনাল হতে হবে। কিভাবে আমরা প্রফেশনাল হবো? আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা বলার ধরন সবকিছু আপনাকে পারফেক্টলি হইতে হবে। যেরকম আমরা অনেক রকমের বিষয়গুলো ফেস করে থাকি। যেরকম অনেকেই আসে আমাদের এখানে, আসার পর তার নাম হচ্ছে প্রিন্স, তার নাম হচ্ছে কষ্টের বালক। সে আসলেই কষ্টে রয়েছে। তার নামই কষ্টের বালক। সে আমাকে কিভাবে শাইনিং করবে? রাইট? তো এই ধরনের নাম ইউজ করা যাবে না। আপনার যে নেম রয়েছে, পারফেক্ট নেম রয়েছে বা ভোটার আইডি কার্ডে যে নাম রয়েছে ওই নামটাই ইউজ করবেন এবং সেইভাবে প্রফেশনাল ভাবে আপনি এখানে কাজ করবেন। ওকে? ওকে ফাইন। তো আশা করি ক্লায়েন্ট গ্রেভিং নিয়েও হচ্ছে আপনারা বুঝে গিয়েছেন।
তারপর আসেন অ্যামাজনের ভিতরে 95% কাজ হচ্ছে প্রোডাক্ট হান্টিং এবং সোর্সিং। প্রোডাক্ট হান্টিং এবং সোর্সিংয়ে আপনি যত ভালো, আপনি অ্যামাজনের ভিতরে সাকসেস হওয়ার চান্সও কিন্তু তত বেশি। ওকে, তো প্রোডাক্ট হান্টিং এবং সোর্সিং এর ভিতরে আমাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। আমার ইউটিউবের ভিডিওগুলো যদি দেখেন আপনারা, তাহলে আপনি প্রোডাক্ট হান্টিং এবং সোর্সিং এর ভিতরে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, ওকে ফাইন। তো এটা গেল অ্যামাজনের বেসিক কনসেপ্ট বা অ্যামাজনে কোন কোন বিষয়গুলো। এবার আসেন অ্যামাজনে যদি আমরা কাজ করি, আমরা যে কোনো একটা মডেলসকে এখন টার্গেট করি। সাপোজ আমি মাইক্রো প্রাইভেট লেভেলটা নিয়ে দেখাচ্ছি, প্রয়োজনে আমি ইন ফিউচার প্রাইভেট লেভেল, হোলসেল এগুলোর উপরে দেখাবো। আর মাইক্রো প্রাইভেট লেভেল সেম জিনিস। তো মাইক্রো প্রাইভেট লেভেলটাও যদি আপনারা এখন বুঝেন, তাহলে আপনারা প্রাইভেট লেভেলটাও বুঝে যাবেন। ওকে, অ্যান্ড হোলসেল তো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, ওইগুলো দেখলে আপনারা হোলসেলটাও বুঝে যাবেন। তো চলেন আজকে হচ্ছে আমরা ফোকাস করি যে মাইক্রো প্রাইভেট লেভেল বা প্রাইভেট লেভেলটাকে কিভাবে ডিসকাস করা যায়। তো এইগুলো তো আমরা বুঝলাম যে প্রাইভেট লেভেল, মাইক্রো প্রাইভেট লেভেল কি হয়ে থাকে। এবার আসেন প্রাইভেট লেভেল বা মাইক্রো প্রাইভেট লেভেলে যদি আপনি কাজ করেন, আমি প্রাইভেট লেভেল দিয়ে বুঝাচ্ছি। মাইক্রো প্রাইভেট লেভেল সেম জিনিস। প্রাইভেট লেভেলে কাজ করতে হলে আমরা কোন কোন প্রোডাক্টগুলোকে এড়িয়ে চলা উচিত, প্রথমে আমরা হচ্ছে এটাতে চলে যাই। যেহেতু আমি বলেছি আপনাদেরকে 80% নলেজ আপনাদেরকে আমি এখানে এই সেশনের ভিতরে শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করব। তো প্রাইভেট লেভেলে বিজনেসে কোন কোন প্রোডাক্টগুলো আমরা করা যাবে না, অ্যাজ এ নিউবি হিসেবে নতুন অবস্থায় আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু কাজ করব না। ওকে, নতুন অবস্থায় কি করব না, আমরা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব না। আপনি যখন ওয়ান্স প্র্যাকটিস করবেন, 2-3টা প্রোডাক্ট আপনার অ্যাকাউন্টের ভিতরে লিস্ট হবে, তখন গিয়ে হচ্ছে আপনি চাইলে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। তবে নতুন অবস্থায় এই ধরনের প্রোডাক্ট নিয়ে কখনোই কাজ করা যাবে না। ওকে, তো সেইগুলো কোন প্রোডাক্ট? মাল্টি ভেরিয়েশন প্রোডাক্ট। কখনোই মাল্টিপল ভেরিয়েশন প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা কাজ করব না শুরুর দিকে। মাল্টি ভেরিয়েশন নিয়ে বা মাল্টিপল ভেরিয়েশন নিয়ে হচ্ছে আমরা কখনোই কাজ করব না। যেরকম ভেরিয়েশন কি, ভেরিয়েশন হচ্ছে সাইজ, কালার, ডিজাইন। লেটস সাপোজ আপনার হচ্ছে একটা টি শার্ট রয়েছে, টি শার্টের কাপড় হচ্ছে সেম বাট ডিজাইন হচ্ছে আলাদা। ডিজাইনও ধরেন সেম হইলে কালার হচ্ছে আলাদা। যেরকম রেড হতে পারে, ইয়েলো হইতে পারে, ব্ল্যাক হইতে পারে, হোয়াইট হইতে পারে, অরেঞ্জ হইতে পারে। তো বিভিন্ন ভেরিয়েশনের হয়ে থাকে। তো এই ভেরিয়েশন প্রোডাক্ট নিয়ে শুরুর দিকে আমরা কাজ করব না যদি প্রাইভেট লেভেলে আমরা কাজ করি। ওকে, তারপর হচ্ছে আমরা সিজনাল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব না। ওকে, সিজনাল প্রোডাক্ট কি, যেরকম হচ্ছে ক্রিসমাস আছে রাইট, ডেকোরেশন প্রোডাক্ট। দেন হচ্ছে শীতকালের জন্য আমাদের হচ্ছে শীতের জামা কাপড় বেশি সেল হয়, তো শীতের জন্য হচ্ছে আমরা প্রোডাক্ট সেল করব না। আমরা এরকম একটা প্রোডাক্ট সেল করব যেটা হচ্ছে সারা বছর হচ্ছে চলে। যেরকম এই ধরনের কোন প্রোডাক্টগুলো সারা বছর চলে থাকে, হোম এন্ড কিচেনের প্রোডাক্ট রয়েছে সারা বছর চলে থাকে। দেন হচ্ছে ডাইপার রয়েছে। দেন হচ্ছে যেটা হচ্ছে প্রতি মাসে মাসে হচ্ছে মেয়েদের ইউজ করা হয় রাইট, কি হয় এগুলো, বিউটি প্রোডাক্টগুলো রয়েছে। তো এই ধরনের প্রোডাক্টগুলোতে হচ্ছে মূলত সারা বছরই চলে থাকে, যেটা মানুষ রিপিট নিবে, প্রতি মাসে মাসেই মানুষের প্রয়োজন হবে। তো এই ধরনের প্রোডাক্ট হচ্ছে আমরা এখানে সেল করব। তারপর হচ্ছে আমরা যখন প্রাইভেট লেভেল প্রোডাক্টে যদি আমরা কাজ করি বা মডেলসে কাজ করি, তাহলে হচ্ছে ইজিলি ব্রেকেবল প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ করা যাবে না। যেরকম কাঁচ আছে, সিরামিক আছে, পরেসেলিন আছে। তো এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে ইজিলি, যেগুলো ব্রেকেবল প্রোডাক্ট, ওই ধরনের ভেঙে যাওয়া প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করবো না, যেটা সহজেই ভেঙে যাবে। এবং টেক গ্যাজেট জাতীয় জিনিস নিয়ে আমরা কাজ করবো না, এটাতে হচ্ছে রিটার্ন রেট অনেক বেশি হয়। মানে যেরকম হচ্ছে আপনার হইতে পারে মোবাইলের কেবলস বা হইতে পারে না, টেক গ্যাজেট জাতীয় যে জিনিসগুলো রয়েছে না, ওইগুলো হচ্ছে আমরা এখানে সেল করব না। তারপর হচ্ছে আমরা এখানে যেরকম হচ্ছে অতিরিক্ত বড় ওভারসাইজ যে প্রোডাক্টগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা কাজ করব না। তাহলে আমাদের শিপিং এবং স্টোরেজ খরচ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আপনি এগুলো হচ্ছে নতুনদের জন্য আমি বলতেছি, অ্যাজ এ নিউ হিসাবে আপনি যখন একটা পর্যায়ে ভালো অবস্থানে যেতে পারেন, তখন হচ্ছে আপনি বড় সাইজের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। যেরকম হচ্ছে আমি এখন রোবট বিকাম ক্লিনার নিয়ে হচ্ছে কাজ করছি, এটা অনেক বড় সাইজের প্রোডাক্ট রাইট। তো আপনারা ওয়ান্স হচ্ছে যখন প্র্যাকটিস করবেন, কাজগুলো করবেন, ইনশাল্লাহ আপনাদের এখানেও এটা আপনারা করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাডাল্টস প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবো না। তারপর প্যাটেন্ট নিয়ে কাজ করবো না। প্যাটেন্ট বিষয়টা কি? প্যাটেন্ট হচ্ছে লেটস সাপোজ আমার হাতে হচ্ছে এখন আইফোন রয়েছে। তো আইফোনের লেটস সাপোজ আইফোন 17 প্রো ম্যাক্স। তো আইফোন 17 প্রো ম্যাক্সের হচ্ছে যে ডিজাইনটা রয়েছে, এটা কিন্তু আপনারা অন্য কোনো কোম্পানি কিন্তু কপি করতে পারবে না। দেন আমার পাশে এখন কি রয়েছে, লেটস সাপোজ আমার পাশে হচ্ছে এখন মাইক্রোফোন রয়েছে। তো মাইক্রোফোন হচ্ছে আপনার রুডের মাইক্রোফোন। তো রুডের মাইক্রোফোন কি হয়, রুডের যেই মাইক্রোফোনের ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটা কেউ কপি করতে পারবে না। তো সেটাকে বলা হয়ে থাকে প্যাটেন্ট, মানে প্যাটেন্ট রেজিস্টার, ট্রেডমার্ক হচ্ছে করা হয়ে থাকে। তো এই ধরনের প্যাটেন্ট যেগুলো রয়েছে, ওই ধরনের ব্র্যান্ডদেরকে কখনোই কপি করা যাবে না। তাহলে কিন্তু আপনাকে কপিরাইট দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে প্রোডাক্ট সরিয়ে দেবে, আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। তো এইগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ওকে, তারপর যদি আসি কোন ক্যাটাগরির প্রোডাক্ট আমরা সেল করতে পারবো না, এগুলোর তালিকা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে স্ক্রিনশট রাখতে পারেন অথবা হচ্ছে নোট করতে পারেন, তো এগুলো করে নেবেন।
ওকে, তারপর হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বেবি প্রোডাক্টস নিয়ে আমরা কাজ করব না। কেন কাজ করব না? ফিডিং বোতল রয়েছে, ডাইপার রয়েছে। তো এইগুলোর কেন কাজ করব না? নিরাপত্তা দরকার। ইট মিনস হচ্ছে প্রমাণপত্র, বা আপনি যদি ধরেন এই ধরনের ক্যাটাগরিজ গুলো নিয়ে কাজ করেন, তাহলে অ্যামাজন কিন্তু আপনার কাছে অনেক রকমের ডকুমেন্টস রিকোয়ার্ড করবে। ওকে, তো এইগুলো নিয়ে আপাতত নতুন অবস্থায় আমরা এগুলো নিয়ে কাজ করব না। ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে কাজ করব না, হেলথ এন্ড হাউসহোল্ড প্রোডাক্ট নিয়ে কাজ করব না, দেন হচ্ছে অটোমেটিক প্রোডাক্ট নিয়ে কাজ করব না, টয়েস এন্ড গেমস নিয়ে কাজ করব না, দেন হচ্ছে দেখেন এখানে গ্রোসারি রয়েছে, এগুলো নিয়ে কাজ করবো না। আমরা কোনগুলো নিয়ে কাজ করতে পারি নতুন অবস্থায়? আপনারা যখন ওয়ান্স প্র্যাকটিস করে এক্সপার্ট হয়ে যাবেন তখন সবগুলো নিয়েই কাজ করতে পারবেন। নতুন অবস্থায় হচ্ছে আমরা কাজ করব হোম এন্ড কিচেন নিয়ে কাজ করতে পারি। প্রাইভেট লেভেলের জন্য এটা বেশ ভালো কাজ করে থাকে। তো এই ধরনের ক্যাটাগরিজ নিয়ে হচ্ছে আমরা মূলত কাজ করতে পারি। বোতল জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। তো যেগুলো হচ্ছে সেনসিটিভ না, মানুষের ক্ষতি করবে না, এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা নতুন অবস্থায় কাজ করব। যখন আমরা একটু এক্সপার্ট হব তখন হচ্ছে আমরা এগুলোকে অনুমতি নিয়ে আমরা হচ্ছে চাইলে কাজ করতে পারি। ওকে, তো এটা গেল আমরা যদি প্রাইভেট লেভেল করি আমরা এই সিস্টেমটাকে অবলম্বন করে করতে পারি। এবার আসেন মাইক্রো প্রাইভেট লেভেল। আমরা চাইলে দুবাই মার্কেটে বাংলাদেশি পাসপোর্ট ইউজ করে কিন্তু আপনি ইজিলি করতে পারতেছেন। আমরা অনেকে একটা ভুল ধারণা রয়েছে যে দুবাই মার্কেটে যদি এখন আমরা মাইক্রো প্রাইভেট লেভেল করি তাহলে বিজনেস করতেই পারবো না, বা কোনো মডেলসে অ্যামাজনে কাজ করা যাবে না উইদাউট লাইসেন্সে। এটা একেবারে ভুল ধারণা। আমরা রানিং হচ্ছে আমাদের অ্যাকাউন্টস রয়েছে, আপনারা আমাদের ফেসবুক পেজে দেখেছেন হয়তো, বা আমাদের ক্লায়েন্টসের দেখিয়েছি। আমাদের স্টুডেন্টরা করতেছে রাইট নাও মাইক্রো প্রাইভেট লেভেল উইদাউট লাইসেন্সে। আপনি দুবাই, সৌদি, অস্ট্রেলিয়া এই মার্কেটগুলোতে মাইক্রো প্রাইভেট লেভেল ইজিলি করতে পারবেন। ওকে, দেন আপনারা হয়তোবা দেখেছেন আমাদের প্রায় 64,000 দিরহামের ওপরে আমরা সেল করেছিলাম আমাদের ক্লায়েন্টসের। দেন আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সেল করতেছে মাইক্রো প্রাইভেট লেভেলে উইদাউট লাইসেন্সে। তো আপনারা চাইলে মাইক্রো প্রাইভেট লেভেল করতে পারেন খুব ইজিলি দুবাই, অস্ট্রেলিয়া, সৌদি এই মার্কেটগুলোতে উইদাউট লাইসেন্সে। ওকে, তো আশা করি এই কনসেপ্টটা আপনারা ক্লিয়ার। তারপর আমি এখানে যদি ওপেন করি আরেকটা পেজ, এটা হচ্ছে আমাদের হোলসেল মডেলসের উপরে আমাদের এই স্লাইডগুলো। তাহলে আপনাদেরকে আমরা ওইটাও প্রোভাইড করে দেবো, এটা আমাদের স্টুডেন্টের ছিল। ওকে, তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট ক্রাইটেরিয়া, এগুলো হচ্ছে হোলসেলের। ইনশাল্লাহ পরবর্তী সেশনগুলোতে হচ্ছে এগুলো নিয়ে আমি আলোচনা করব। অ্যান্ড যারা হচ্ছে মার্কেট নিয়ে অনেকে কনফিউশন থাকেন যে ভাই দুবাই মার্কেট কিভাবে ওপেন করতে হবে। দুবাই মার্কেটে যদি আপনি কাজ করেন অ্যামাজন.এই দুবাই মার্কেট, দেন হচ্ছে ইউকে মার্কেটে যদি কাজ করেন amazon.co.uk, দেন আপনি যদি অস্ট্রেলিয়া মার্কেটে কাজ করেন amazon.এই, দেন হচ্ছে AU, অ্যান্ড আপনি যদি কানাডা মার্কেটে কাজ করেন amazon.ca, অ্যামাজন যদি সৌদি মার্কেটে কাজ করেন রাইট amazon.sa। তো প্রত্যেকটা মার্কেটের হচ্ছে মার্কেট প্লেসের নামগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। তো এইগুলোকে আপনারা লক্ষ্য রাখবেন, এবং আশা করি অ্যামাজনের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে না ওইগুলো হচ্ছে আপনারা মোটামুটি ক্লিয়ার। আমি বলবো না যে পুরোপুরি ক্লিয়ার। আপনারা 2-3 বার হচ্ছে ভিডিওটাকে দেখেন, আমার ইউটিউবের বাকি ভিডিওগুলোকে দেখেন, কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাদেরকে নক করেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্টটাই এখানে দেওয়ার ট্রাই করব। ওকে, তো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক্সের উপরে হচ্ছে আপনাদের আলোচনা করব। প্রত্যেকটা টপিক্স নিয়ে হচ্ছে আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো কিভাবে মাইক্রো প্রাইভেট লেভেলের জন্য প্রোডাক্ট হান্টিং করতে হয়, কিভাবে প্রোডাক্টগুলোকে আলিবাবা থেকে সোর্সিং করতে হয়, কিভাবে সাপ্লায়ারের সাথে ডিল করতে হয়। প্রতিটা টপিক্সের উপরে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার ট্রাই করব। তো সবাই কানেক্টেড থাকেন, অ্যান্ড কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই জানান। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার ট্রাই করব। ওকে, আরেকটা বিষয় আমি মিস করেছিলাম, সেটা হচ্ছে টুলসের বিষয়, যে আমরা কোন কোন টুলসগুলো হচ্ছে ইউজ করব যদি আমরা কাজ করি প্রাইভেট লেভেলের জন্য বা মাইক্রো প্রাইভেট লেভেলের জন্য। ওকে, তো সেটা হচ্ছে আমরা হিলিয়াম 10 ইউজ করব। জাস্ট এটা পেড টুলসটা আমরা ইউজ করলেই হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে টুলসটা সেটা হচ্ছে সেলার স্প্রাইট। আমি এটা 1-2 বছর আগে থেকে আপনাদেরকে বলতেছি, সেলার স্প্রাইট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কিন্তু খুব ইজিলি ফ্রিভাবে প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন। আপনি দুবাই মার্কেটে কাজ করতেছেন, তাহলে আপনার জন্য শুধুমাত্র হিলিয়াম 10 এটা পেড কিনলেই হবে। ইউএসএ মার্কেটে তো অনেকগুলো টুলস চলে, হিলিয়াম 10, দেন হচ্ছে আপনি যদি হোলসেল মডেলে কাজ করেন আপনার কিপা চলে, সেলার এম চলে, জঙ্গল স্কাউট চলে। তো জাস্ট দুবাই মার্কেট বা এই মার্কেটগুলোতে, সৌদি মার্কেটগুলোতে হিলিয়াম 10 মূলত চলে থাকে পেড টুলস। তো আপনারা হিলিয়াম 10টাকে হচ্ছে বাই করে নিতে পারেন। এগুলো শেয়ার বেসিসভাবে বাই করে নিতে পারবেন। প্রয়োজন আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমি নাম্বার দিয়ে দেবো, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। অ্যামাজন রিলেটেড সকল সার্ভিস আমাদের এখানে অ্যাভেলেবল রয়েছে, এলএলসি থেকে শুরু করে, দেন হচ্ছে আপনি যদি ক্লায়েন্টস হিসেবে আমাদের এখানে আসতে চান ওই সার্ভিসও রয়েছে, তারপর মেন্টরশিপ প্রোগ্রাম রয়েছে, এভরিথিং মানে সব কিছু আপনারা আমাদের এইখানেই পেয়ে যাবেন। যেই মডেলসে আপনি কাজ করতে চান না কেন সমস্যা নেই। ওকে, তো হিলিয়াম 10টাকে আমরা পেডভাবে ডাউনলোড করে নেব, আর বাকিগুলো হচ্ছে আমরা ফ্রিভাবে নিয়ে নেব। কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা এইগুলোকে ইউজ করব। চ্যাটজিপিটি বেশ ভালো রেজাল্ট দেয়। দেন হচ্ছে গুগল কিওয়ার্ডস প্ল্যানার থেকে আমরা নিতে পারি, গুগল ট্রেন্ড থেকে নিতে পারি। সাপ্লায়ার এবং পণ্য সোর্সিংয়ের জন্য টুলস রয়েছে। তো প্রত্যেকটা টুলসের উপরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করবো, তাহলে ইনশাল্লাহ আপনারা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে,
তারপর যদি আমরা আসি এখানে, এখানে দেখেন আমি যদি দেই যে অ্যাডভান্স স্ট্র্যাটেজিস যদি আপনি ফলো করেন বা হাই কনভার্টিং বা প্রাইভেট লেভেলের জন্য আপডেট যে গাইডগুলো রয়েছে, তো এইগুলোর উপরে হচ্ছে প্রত্যেকটা টুলসের উপরে হচ্ছে ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করবো। এবং হিলিয়াম ট্রেনের আমরা হচ্ছে ব্ল্যাক বক্স, ম্যাগনেট, প্রত্যেকটা বিষয়ে সাপোজ কিওয়ার্ড ট্র্যাকিং এগুলো নিয়ে বা সব যতগুলো রয়েছে না সবগুলোর সম্পর্কে হচ্ছে আমি ভিডিও স্টেপ বাই স্টেপ দেওয়ার ট্রাই করবো। আমি যতদিন ভিডিও না দিচ্ছি এগুলোর উপরে হচ্ছে আপনারা গুগলের ভিতরে বা ইউটিউবের ভিতরে সার্চ করে বাকিদের ভিডিওগুলো দেখে আপনারা কভার করে ফেলেন। ওকে, তাহলে আমি আবার আপনাদেরকে কমপ্লিট যখন একটা সেশন নিব তখন কিন্তু আপনারা খুব ইজিলি বুঝে যাবেন। ওকে, তো এগুলো হচ্ছে কিন্তু আমি ইউটিউবের জন্যই আপনাদেরকেই দিব ইনশাআল্লাহ, ইউটিউবের জন্যই ভিডিওগুলো মেক করা ইনশাআল্লাহ, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় কিন্তু ইউটিউবেই হয়ে যাবে। ওকে ফাইন, তো এগুলোকে আপনারা অ্যাড করে নেবেন। ওকে, আমি সেলার স্প্রাইট ক্রোম এক্সটেনশনটাকে অ্যাড করে নিই। এটা কিভাবে কাজ করে এবং এটা হচ্ছে ম্যাজিক্যালি কাজ করে থাকে। আমরা এখানে যদি লিখি যে সেলার স্প্রাইট ক্রোম এক্সটেনশন আপনি লিখতে পারেন। এই যে দেখেন সেলার স্প্রাইট এক্সটেনশন লেখার পর চলে আসছে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাড টু ক্রোম করে নেব। আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম আসছে, আপনাদের এখানে কিন্তু অ্যাড টু ক্রোম আসবে। আমি যদি এটাকে রিমুভ করে আপনাদেরকে দেখাই, অ্যাড টু ক্রোমে আমরা এখন ক্লিক করে দিচ্ছি। ওকে ফাইন, তো অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর একটু হচ্ছে এটা লোডিং নিয়ে দেন হচ্ছে অ্যাড টু ক্রোমে অ্যাড হয়ে যাবে। দেখেন 5 লাখ ইউজারের উপরে কিন্তু এই এক্সটেনশনটা ইউজ করতেছে। এটা কিন্তু একেবারে ফ্রি অফ কস্ট। এখানে দেখেন আমাদের যে ডাটাগুলো দেখাচ্ছে না, এই সকল ডাটা কিন্তু আমাকে ফ্রি দেখাচ্ছে। এই সেলার স্প্রাইট ক্রোম এক্সটেনশনই কিন্তু আমাকে ফ্রিভাবে দেখাচ্ছে। এবং দেখেন এখানে আমি যে টুলসগুলোকে অ্যাড করেছি, গ্র্যাবলি রয়েছে। গ্র্যাবলি কোনটা? গ্র্যাবলি খুব দ্রুত ডাটা দিয়ে থাকে। এই যে দেখেন গ্র্যাবলি কিন্তু খুব দ্রুত ডাটাগুলো দিয়ে থাকে। তো এটা হচ্ছে গ্র্যাবলি দিচ্ছে আর নিচেরটা হচ্ছে সেলার স্প্রাইট ক্রোম এক্সটেনশন দিচ্ছে। এগুলো কিন্তু টোটালি কিন্তু ফ্রি আমাদেরকে দিচ্ছে, কোনো রকমের আমাদের পেড করতে হয়নি। আপনারা যদি দুবাই দেন হচ্ছে সৌদি মার্কেট, এই মার্কেটগুলোতে কাজ করেন, অস্ট্রেলিয়া মার্কেট এগুলোতে যদি কাজ করেন, শুধুমাত্র হিলিয়াম 10টাকে আপনারা ইউজ করেন পেড টুলস হিসেবে। বাকি হচ্ছে সেলার স্প্রাইট ক্রোম এক্সটেনশন থেকে আপনারা এইগুলো বের করে নেবেন। ওকে, অ্যান্ড বাকি যতগুলো টুলস রয়েছে না, এখানে অনেকগুলো টুলস রয়েছে, প্রত্যেকটা টুলসের ওপরে হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করবো এবং কিভাবে একেবারে ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে আপনারা অ্যাডভান্স পর্যন্ত একটা প্রোডাক্ট লঞ্চ পর্যন্ত করতে পারেন। সব কিছুই হচ্ছে ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এবং যার শুধু যদি আমাদের ইউটিউবের ভিডিওগুলো আপনারা কন্টিনিউয়াসলি দেখেন, তারপরও আপনি একটা বিজনেস ছোট করে এখানে দাঁড় করিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো আশা করি আপনাদের হচ্ছে এই সেশন থেকে কিছু না কিছু হেল্প হবে। আমাজন বেসিক কনসেপ্ট আপনারা আশা করি ক্লিয়ার হয়ে যাবেন এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে তো অলরেডি ভিডিও দেওয়া রয়েছে এবং প্র্যাকটিক্যালভাবে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।